বাংলাদেশের সীমান্ত লাগোয়া মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীকে হটিয়ে একের পর এক শহর নিজেদের দখলে নিচ্ছে দেশটির সশস্ত্র রাজনৈতিক ও জান্তা বিরোধী গোষ্ঠী আরাকান আর্মি AA। গত 2 মাসেরও বেশি সময় ধরে চলা লাগাতার হামলার পর এবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক হেডকোয়ার্টারের দখল নিয়েছে আরাকান আর্মি। এই হেডকোয়ার্টারটি মিয়ানমারের সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড নামে পরিচিত। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দ্বিতীয় কোনো আঞ্চলিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের সামরিক জান্তা। শুক্রবার গভীর রাতে আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, 2 সপ্তাহ ধরে ব্যাপক বন্দুক যুদ্ধের পর শুক্রবার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের পতন ঘটে। এরপর এই কমান্ডটি দখলের মাধ্যমে কার্যত পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ গ্রহণ করল আরাকান আর্মি। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স, কিন্তু কেউই মন্তব্য করতে রাজি হননি। তবে জানা গেছে, জান্তা বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। আরাকান আর্মির এক মুখপাত্র বলেন, জান্তার যুদ্ধ বিমান ওই এলাকায় বোমা বর্ষণ করছে। আরাকান আর্মির হামলার সময় কিছু সেনা সদর দফতর থেকে পালিয়ে গেছে, তবে অবশিষ্ট সেনারা তাদের তাড়া করছে। উল্লেখ্য যে 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে নির্বাচিত বেসামরিক সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারপর থেকেই সংঘাত অব্যাহত রয়েছে দেশটির বিভিন্ন রাজ্যে। জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটের নাম 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। 2023 সালের অক্টোবর থেকে 3 ব্রাদার্স অ্যালায়েন্স এবং জান্তার মাঝে সংঘাত তীব্র রূপ নিতে থাকে। আরাকান আর্মিও 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। গত আগস্টে মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলীয় শহর ল্যাশিওতে অবস্থিত একটি সামরিক হেডকোয়ার্টারের দখল করে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। সেটি ছিল জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রথম কোনো আঞ্চলিক সেনা কমান্ডের নিয়ন্ত্রণ নেয়া। এরপর থেকে 14টি সামরিক কমান্ড দখলে নেয় তারা। এগুলোর মধ্যে জান্তা বাহিনীর রাখাইন রাজ্যের শক্ত ঘাঁটি হল পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড। সেটিও সম্প্রতি দখল করে নিল আরাকান আর্মি। এছাড়া আরাকান আর্মি গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে যখন হামলা শুরু করে, তখন থেকে রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 12টি এবং প্রতিবেশী চীন রাজ্যের পালেথুয়া টাউনশিপ সম্পূর্ণ দখল করে নিয়েছে। এখন দক্ষিণাঞ্চলীয় রাখাইন রাজ্যের গোয়া শহরে লড়াই অব্যাহত রয়েছে। গত প্রায় 3 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের ময়দানে ক্ষমতাধর রাশিয়া ইউক্রেনকে টিকতে না দিলেও হার মানতে নারাজ জেলেনস্কি বাহিনী। সম্প্রতি যুদ্ধে বিরাজমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝেই রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার উপর হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ভয়াবহ হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। 21 ডিসেম্বর শনিবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, গেল শুক্রবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এ সময় ফিক্সড উইং UAV ব্যবহার করা হয়। তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের 19টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগোরদ অঞ্চলে 9টি, ভোরোনেজ অঞ্চলে 5টি, কৃষ্ণসাগরে 3টি, কুরস্ক অঞ্চলে 1টি এবং ক্রাসনোদার অঞ্চলে 1টি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে। এদিকে সীমান্ত থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলার এ ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে ওই ড্রোন হামলায় আবাসিক সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দফায় দফায় এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি। রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াসিয়া জানিয়েছে, ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকাল 8:45 থেকে 9:30 পর্যন্ত 3 দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়। আবার এদিকে বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য থেকে জানা গেছে, তীব্র সেনা সংকটের কারণে ক্ষয়প্রাপ্ত ও ক্লান্ত ইউক্রেনের সেনাবাহিনী ক্রমশ বয়স্ক পুরুষদের নিয়োগ দিচ্ছে।
রাশিয়ার সঙ্গে লম্বা সময় ধরে সর্বাত্মক যুদ্ধ করছে ইউক্রেন। এখন মিত্র যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের জন্য অস্বস্তিকর এক অপেক্ষায় রয়েছে কিয়েভ। যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগে সেনার তীব্র ঘাটতি আগত মার্কিন প্রশাসন নিয়ে দেশটির দ্বিধাকেই যেন প্রকাশ করছে, কারণ ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় যাওয়ার 24 ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধ থামাবেন। ইউক্রেনবাসীর ভয়, এর জন্য খুব সম্ভবত তাদের অনেক বড় একটি ছাড় দিতে হতে পারে কিয়েভকে। ক্ষমতা গ্রহণের আগেই আধিপত্য বিস্তারের প্রস্তুতি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল ব্যবহারের জন্য মধ্য আমেরিকার দেশ পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন মিত্র পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণ ভার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। খবরটি প্রকাশ করেছে এএফপি। সাম্প্রতিক সময়ে এই চ্যানেল ব্যবহার করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে মালামাল পরিবহনের ক্ষেত্রে চীনের প্রভাব বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ও ভয়ের কারণ বলেও উল্লেখ করেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানামা কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শিগগিরই বন্ধ হবে। 1914 সালে পানামা খালের কাজ শেষ করে যুক্তরাষ্ট্র। 1977 সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে এটি ফিরিয়ে দেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। 1999 সালে এই খালের পুরো নিয়ন্ত্রণ পায় পানামা। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও বলেন, পানামাকে নিজেদের মতো করে পরিচালনা করতে হবে। চীন বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবও না। পোস্টে ট্রাম্প আরও বলেন, যদি পানামার নিরাপদ, দক্ষ ও বিশ্বস্ত পরিচালনা নিশ্চিত করতে না পারে, তবে আমরা দাবি জানাব পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দিতে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প বলেছেন, তিনি একটি সার্বভৌম দেশকে পানামা খাল হস্তান্তর করার জন্য চাপ দিতে পারেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের অধীনে মার্কিন কূটনীতিতে প্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ট্রাম্পের এই হুমকির মধ্য দিয়ে, কেননা তিনি ঐতিহাসিকভাবে মিত্রদের হুমকি ও প্রতিপক্ষের সঙ্গে কাজ করার সময় মার মুখে অবস্থান নিয়ে থাকেন। উল্লেখ্য যে, পানামা খাল দিয়ে বিশ্বের মোট নৌ বাণিজ্যের 5% বেশি নৌযান চলাচল করে। দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে বিপজ্জনক ও দীর্ঘ নৌ রুট এড়িয়ে এশিয়া ও যুক্তরাষ্ট্রে পূর্ব তীর অভিমুখী চলাচলকারী জাহাজগুলো এই রুটটি ব্যবহার করে থাকে। এই নৌ প্যাসেজটি বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। গত অর্থবছরে পানামা খাল কর্তৃপক্ষ এখান থেকে $500 কোটি বেশি রাজস্ব আয় করেছে।